কয়টায় বের হয়েছিল এবং কিভাবে কি হয়েছে একটু দিন বলুন। এই তো 12টার দিকে ও মাঠও বল লই আইসলো আর আইয়াও খেলাত লাগছে না, বল পড়ি গেছে পানি, তারও বলের পিছে দৌড়াইতে গিয়া পানিতে নামার পরে আর বল রয়েছে আর তার আর দেখা গেছে না আর কি। আর দৌড়িয়া কেউ গেছে আমার কাছে যেতে আমরা আইসা আর অনেক মানুষ খোঁজাখুঁজি করার পর ডুবাডুবি করার পরও আর কোনো হদিস পাওয়া গেছে না। আমার ছেলের বয়স হইলো 13। হ্যাঁ, নুরুল হেরা মাদ্রাসা 14 সেপ্টেম্বর হাফেজ। কিতা একটু তো বলুন। আপনার ওখানে আপনার বল বল আসলো আপনার বল এখন শর্ট মারছে, একটা বাচ্চা শর্ট মারছে, বলটা আটটাইতে আসলো, বলটা আটটাইতে পারছে না আপনার, নাকটানি করে বলটা গেছে কি নদীর মাঝে। এই বলটা ধরার লাগি লাফালাফি করছে ওই জায়গায় খারাই আপনার, ওই তো দাগ দেখা যায়, পাওয়ার দাগ দেখা যায়, লাফালাফি করছে। আরে ফালমারি গেলাম থেকে বলটা ধরছে হুতে নিচে টান মারি আপনার, টান মারি হে গেছে কি ফালমারি লগ ইয়া ওন যাওয়ার পরে ফোন তো আইসে দিলাম হাতরাইয়া হাতরানি হাতরাই আবার বলো লগে লগে বলটা গেছে হুতে টান মারি মাঝখানে নিচে গিয়া আটটা দেখছি আমি, খালি আটটা দেখা যায়। প্রচুর লোক এই জায়গার মাঝে। আমিও তো ছিলে কইলাম কিন্তু বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটা একটাও। আটটা দেখছি, আটটা দেখার পরেও দেখা যায় কিন্তু মাঝে ঢুকে গেছে, আর তারা দেখা গেছে না আর বাচ্চাটা। পুণ্যা আমরা আইছি এখানে এই জায়গায় আইয়া শুনছি আমার ছেলেও একসাথে লেখাপড়া করে মাদ্রাসায়, কোরআনে হাফিজ, 11 বছর। 15 বছর বলটা পানি সুরমা নদীর পানি পড়ার সাথে সাথে এ তো অনেক সময় না হাতারও চিনে না ঠিকঠাক মতন। হাতার তুই জানতো তৈলে তো একটু ট্রাই করলো না ওটার জন্য, সেই জন্য তারে গভীরে নিয়ে গেছে। কারণ আমরা অনেক চেষ্টা করতেছি, 12:30টার দিকে পড়ছে, কোন পর্যন্ত খোঁজ পাই নাই। বুড়াল আইসে, বুড়ালি 2বার নামছে, আমার মনে এখন 3য় বার নামতেছে, তারা অনেক চেষ্টা করতেছে। মাদ্রাসাতে পড়তো, ক্লাস সম্ভবত 11:30 বা 11টা পর্যন্ত ক্লাস আছে। যখন ক্লাস শেষ হয়ে গেছে তখন সে ওই প্রতিদিন এরকম খেলতে আসে। আজকে এরকম খেলার জন্য আসছে তার ক্লাসমেটে লইয়া। আসার পরে যখন বলটা নদীতে পড়ে যায় তো বল আনার জন্য সে যায়। বল যখন আনার জন্য যায় তো তার যে সহপাঠী ছিল হঠাৎ দেখে যে বল আছে সে নাই। ওই এতটুকু এরপর থেকে তারে খুঁজা হচ্ছে, 12টার পর থেকে নিখোঁজ আছে, এখনো নিখোঁজই আছে। মাদ্রাসা লেখাপড়া করতো, তার নাম আবির, বাবার নাম মিজান আহমদ। 14 কোরআনের হাফেজ আছে। ওর মেন বাড়ি হইলো আপনার জাফলং, আর নানার বাড়ি হইলো আপনার শিবের বাজার। ইনো বাড়া থাকুন কারণ আমার লগে আপনার যৌথ একটা ব্যবসা আছিল, গ্যারেজ মালিক। তো বর্তমানে আমি ওনার কাছে বিক্রি করে দিচ্ছি, উনি একটা এককভাবে একটা গ্যারেজ মালিক।